घर में मौत हो जाने का बयान। ঘরে মরে যাওয়ার বর্ণনা। ঘরে মরে গেলে কি করতে হবে, মরার সময় কি করতে হবে, সেই সমস্ত মশলাতে লিখেছে। जब आदमी मरने लगे तो उसको चित लिटा दो। যখন কোনো মানুষের মরণের সময় হয়ে যাবে, মৌতের সময় হয়ে যাবে, তখন তা কী করবে, চিত করে শুইয়ে দাও। और उसके पैर किबला की तरफ कर दो, এবং তার পা পশ্চিম দিকে করে দাও। और सर ऊंचा कर दो, এবং মাথাকে উঁচু করে দাও। ताकि मुंह किबला की तरफ हो जाए, এই जन्नो मुखटा যেন পশ্চিম দিকে হয়ে যায়। और उसके पास बैठकर ज़ोर ज़ोर से कलमा पढ़ो, ताकि तुमको पढ़ते सुनकर खुद भी कलिमा पढ़ने लगे। और पाशे बसे जोरे जोरे की करबे, कलिमा पढ़ते थाको। এই জন্য পড়বে যে তোমার যেন কলেমা শুনে সে যেন নিজে নিজে কলেমা পড়ে নেয় বা পড়ে। और उसको कलिमा पढ़ने का हुक्म ना करो, এবং ওনাকে কলমা পড়ার জন্য হুকুম দেওয়ার প্রয়োজন নেই। তুমি পড়তে থাকো, তোমার কলমা পড়া শুনেও কলেমা পড়বে। क्योंकि वक्त बड़ा मुश्किल है, এই সময়টা খুব কঠিন সময়, সেই জন্য ওকে কিছু না বলা। তুমি তোমার পড়ো একটু জোরে জোরে, যাতে তোমার শুনে যেন পড়ে নেয়। না মালুম उसके मुंह से क्या निकल जाए, যদি তুমি ওকে হুকুম করো, ও তোমার কথা শুনে হয়তো রেগে মেগে ওর মুখ থেকে অন্য কিছু শব্দ বের হয়ে যেতে পারে। তারপরে মশলা বলছে, जब वो एक दफ़ा कलिमा पढ़ ले तो चुप रहो, যখন ও একবার কলিমা পড়ে নেবে তখন তোমরা কী করবে, চুপচাপ মেটে যাও, কোনো কথা না। ये कोशिश ना करो कि कलिमा बराबर जारी रहे, এই চেষ্টাটা না করা যে কলিমা সবসময় পড়তে থাকুক। और पढ़ते पढ़ते दम निकले, पढ़ते पढ़ते निश्वास त्याग करे। क्योंकि मतलब तो फ़कत इतना है, कारण मेन जिनिस हलो एटाई कि सबसे आखिरी बात जो उसके मुंह से निकले कलिमा होना चाहिए, सब থেকে শেষ কথা হলো তার মুখ থেকে যেন কলেমা বের হয়। এবার কলেমাটা 1 ঘন্টা আগে যদি বা পরে যদি বা সে চুপ মেরে থাকে, সেই অবস্থায় যদি মরে যায়, তবুও সেটা সব শেষ কথা কী হবে, কলেমা বলে গণ্য করা হবে। যে মরণের আগে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মরতে হবে এটা কোনো জরুরি নয়। 1 ঘন্টা আগে কলেমা পড়েছে, তারপরে আর কোনো কথা বলেনি, সেই অবস্থা চুপচাপ যদি মরে যায়, তবুও সে শেষ কলেমা কথা কী হবে, কলেমা ধরা হবে। আসল কথা হলো এই, इसकी ज़रूरत नहीं कि दम तोड़ने तक कलिमा बराबर जारी रहे, এর কোনো প্রয়োজন নেই যে শেষ নিঃশ্বাস পর্যন্ত কলেমা পড়তে হবে। हाँ, अगर कलिमा पढ़ने के बाद फिर कोई दुनिया की बातचीत करे, হ্যাঁ যদি বা কলেমা পড়ার পরে ফের কারোর সঙ্গে অন্য কোনো কথাবার্তা বলে, তো ফির কলিমা পড়নে লাগো, তারপরে কি করবে, ফের কলেমা পড়তে থাকো। जब वो पढ़ ले तो फिर चुप हो जाओ, फिर যখন পড়ে নেবে চুপ হয়ে যাবে, চুপ করে যাবে। কারণ এখানে লিখেছে হাদিসের মধ্যে যে कुछ ज़रूरी नहीं कि वो आखिरी কালাম কালিমা শরীফই হোক। এখানে লিখছে কি, যেটাও জরুরি নয় যে শেষ শব্দ কালিমাই হতে হবে, শেষ শব্দ কালিমা হওয়াও জরুরি নয়। কী হতে হবে, বলকে জিক্রুল্লাহ মে সে কুছ ভি হো, আল্লাহ তাআলা জিকিরের মধ্যে কোনো শব্দ হতে পারে, আল্লাহ বলতে পারে বা সুবহানাল্লাহ বলতে পারে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থেকে কোনো শব্দ যদি বা শেষ করে থাকে, সেটাও কালিমা বলে গণ্য হবে। जब सांस उखड़ जाए और जल्दी जल्दी चलने लगे तो टांगे ढीली पड़ जाए कि खड़ा ना हो सके, और नाक टेढ़ी हो जाए और कनपट्टियाँ बैठ जाए, तो समझो उसकी मौत आ गई। যখন মানে সাধারণ যেরকম নিঃশ্বাস পেলে সেই নিঃশ্বাস ভেঙে যাবে, সেই নিঃশ্বাস সাধারণ নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি উল্টে যাবে। এবার শেষ টাইমে কি হয়, একটা আওয়াজ তৈরি হয় বা নিঃশ্বাসের পদ্ধতি চেঞ্জ হয়। যখন নিঃশ্বাসের পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে এবং পা কি হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, পা ঢিলা হয়ে যাবে।
তারপরে নাক কি হয়ে যাবে, বেঁকে যাবে, বা কান বসে যাবে। এইরকম যখন আলামত দেখতে পাবে তখন বুঝতে পারবে যে শেষ সময় হয়ে গেছে, उसकी मौत आ गई। उस वक्त कलिमा जोर जोर से पढ़ना शुरू कर दो। ওই সময় জোরে জোরে কলেমা পড়া শুরু করে দাও, তাকে শুনে তোমার कलेमा पढ़े ना। सूरा यासीन के पढ़ने से मौत की सख्ती कम होती है और उसके सिरहाने या और कहीं उसके पास बैठकर पढ़ दो या किसी से पढ़ा दो। सूरा यासीन पढ़ले মরণের কষ্ট একটু কম হয়। মাথার ধারে বসে পড়ুক বা ওর আশেপাশে কোনো জায়গায় বসে সূরা ইয়াসিন পড়ে দেওয়া বা কাউকে দিয়ে পড়িয়ে দেওয়া, যাতে তার মৌতের কষ্ট একটু কম হয়। उस वक्त कोई ऐसी बात ना करो कि उसका दिल दुनिया की तरफ माइल हो जाए। ওই সময় কোনো এমন কথা তার পাশে না বলা যার কারণে তার মন दुनिया दिखे घुरे आसे। क्योंकि ये वक्त दुनिया से जुदाई का और अल्लाह ताला की दारगाह में हाजिर का है। এই সময় আল্লাহ তাআলার সঙ্গে কি সাক্ষাৎ হওয়া বা আল্লাহ তাআলার কাছে যাওয়ার সময় হয়ে গেছে। ওই জন্য আল্লাহর দিকে কি হতে হবে, রুজু থাকতে হবে। ऐसा काम करो कि ऐसे काम करो और ऐसी बातें करो कि दिल दुनिया से फिर कर আল্লাহ তাআলা की तरफ মাইল হয়ে যায়। এমন কাজ করো বা ওর সামনে ওর আশেপাশে এমন কথাবার্তা বলো যার দ্বারা তার দিল আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে। মুর্দা কি খৈর খাহি ইসমে হ্যাঁ, যে মরে যাচ্ছে তার ভালাই এর মধ্যেই আছে। তার যদি ভালো চাও তাহলে তার আশেপাশে এরকম কাজ করো না। যদি এরকম কাজ না করো, উল্টো পাল্টা যদি কাজ করো, তাহলে তোমরা তার ভালো চাও না। এর প্রমাণ হলো এটাই। ऐसे वक्त बाल बच्चों को सामने लाना और जिससे उसको ज़्यादा मोहब्बत थी उसे सामने लाना, ऐसी बात करना कि उसका दिल दुनिया की तरफ मुतवज्जा हो जाए और उनकी तरफ मुतवज्जा हो जाए। এই সময় ওর ছেলেপুলেদের সামনে না নিয়ে আসা, বা যে সমস্ত জিনিসকেও বেশি ভালোবাসতো সেই সমস্ত জিনিসকে সামনে না আনা। যদি সেই সমস্ত জিনিস সামনে আনা হয়, সেই সময় ছেলেপুলেদের সামনে আনা হয়, তাদের ভালোবাসা তার মনে জাগবে এবং তার মনে জাগার কারণে তার মন আল্লাহর থেকে ঘুরে কোন দিক যাবে, দুনিয়ার দিকে ফিরে আসবে। ওই জন্য এই সমস্ত জিনিস সেই সময় না করা। এমন কাজ করো তার দিল যেন আল্লাহর দিকে থাকে। আর উনকি মোহাব্বত উসকি দিল মে সমা যায়, এবং যদি বা তাদেরকে সামনে নিয়ে আসা হয়, তার যদি বা দিল কি তাদের দিকে ফিরে যায়, তাদের দিকে ফিরে যায়, বড়ি বুড়ি বাত হয়। এটা সব থেকে অনেক বড় খারাপ জিনিস। দুনিয়া কি মোহাব্বত লেকর রুখসত হুয়া তো নাউজ বিল্লাহ বুরি মৌত মারা। যদি বা দুনিয়ার মোহাব্বত নিয়ে, বাল বাচ্চার মোহাব্বত নিয়ে, দুনিয়ার ভালোবাসা নিয়ে যদি কেউ মরে, তাহলে এর মৌতটা কি হবে, খুব খারাপ মৌত হবে। মরণটা কি খুব খারাপ মৌত হবে। नाउज़ बिल्लाह, अल्लाह আমাদের থেকে কি করুক, হেফাজত করুক। তারপর লিখছে, मरते वक्त अगर उसके मुंह से खुदा ना खास्ता कुफ्र की कोई बात निकले तो उसको ख्याल ना करो। মরণের সময় যদি বা ওর মুখ থেকে এই खुदा ना खास्ता, এই শব্দটা কি জানো, কি জানা আছে? खुदा ना खास्ता, খোদা মানে আল্লাহর মানে জি, এই শব্দটা কি শব্দ আমরা জানি না। আরবি শব্দ না, এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? খোদা না খাস্তা, ফার্সি শব্দ। খোদা এটাও ফার্সি শব্দ, খাস্তা ফার্সি শব্দ। খোদা শব্দের অর্থ হলো আল্লাহ, আমরা যেটা সকলে জানি। খাস্তা, এই খাস্তান চাহনা, খাস্তান চাহনা মাজদার। এটা কি আরবিতে একটা লেভেল আছে, আরবিতেও রয়েছে, উর্দুতে রয়েছে, ফার্সিতেও রয়েছে, একটা মাজদার রয়েছে বা ওর একটা সিস্টেম রয়েছে। ইংলিশেও রয়েছে, আরিফ জানে, যারা ইংলিশ করে তারাও জানে এদের একটা লেভেল থাকে। তো এরকম আরবিতেও রয়েছে, ফার্সিতেও রয়েছে। তো খাস্তান চাহনা থেকে খাস্তা চাহা।
তো খোদা না খাস্তা এটা হলো এটা প্রবাদ শব্দ। আল্লাহ না করুক, আল্লাহ না চাক, আল্লাহ এমন যেন না চায়। मरते वक्त अगर किसी के मुंह से खुदा ना खास्ता कुफ्र की कोई बात निकले, মরণের সময় যদি আল্লাহ না করুক কারোর মুখ থেকে যদি এরকম কুফরি কোনো কথা বের হয়ে যায়, তো উসকা খেয়াল না করো, ওই শব্দটার দিকে তোমরা ধ্যান দেবে না। দিও না। उसका चर्चा मत करो। उसका चर्चा चर्चा ना करो, ना उसका चर्चा करो, बल्कि ये समझो कि मौत की सख्ती से अकल ठिकाना नहीं रही। ওই কথাটা নিয়ে আলোচনাও করো না, বরং এটা ভাবো যে মরণের যে কষ্টের জন্য ওর মাথা ঠিক ছিল না, যার জন্য মুখ থেকে বের হয়ে গেছে। इस वजह से ऐसा हुआ, এই জন্য এরকম শব্দ বের হয়েছে। और अकल जाते रहने के वक्त जो कुछ हो सब माफ़ है। যদি বা কারোর দিমাগ ঠিক না থাকে, যদি বা মস্তিষ্ক আউট হয়ে যায়, তখন যদি বা মুখ থেকে কিছু বের হয়ে যায়, সেটা কি আল্লাহ মাফ করে দেবে। और अल्लाह ताला से उसकी बख्शिश की दुआ करते रहो, এবং আল্লাহ তাআলার কাছে ওর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। जब मर जाए তো সব আজওয়া দুরুস্ত কর দো, যখন মরে যাবে তখন তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কী করবে, ঠিক করে দেবে। কেমন করে? और किसी कपड़े से उसका मुंह इस तरकीब से कि कपड़े थोड़ी के नीचे निकल कर उसके दोनों सिरे सर पर ले जाओ और गिरा लगा दो। একটা কাপড় নিয়ে, থড়ি মানে দাড়ির এখান থেকে নিয়ে এবং মাথার মাঝখান থেকে নিয়ে গিয়ে গিরো বেঁধে দাও, মানে টাইট করে বেঁধে দাও। কে মুখ ফেল না যায়, এই জন্য যে মুখটা যেন খুলে না থাকে, বন্ধ হয়ে যায়। আর আঁখে বন্ধ করে দাও, এবং চোখটাকে বন্ধ করে দাও। আর पैर की दोनों अंगूठी मिलाकर बांध दो, এবং পার দুটো বুড়ো আঙুল কী করবে, এক জায়গায় করে দিয়ে বেঁধে দাও। তাকে টাঙে ফেলনে না পাবে, এই জন্য পা যেন না ছড়িয়ে যায়, যদি হেলে এরকম হয়ে যায় না, এরকম যেন না হয়ে যায়। ফেলনে পাবে। ফির কোই চাদর উড়া দো, তারপরে কোনো একটা চাদর ওর উপরে ঢাকা দাও। और नहलाने और कफनाने में जहाँ तक हो सके जल्दी करो, গোসল করাতে এবং কাফন পরাতে যত তাড়াতাড়ি পারো সেগুলো করে নেওয়া। মুখ অগৈরা বন্ধ করতে वक्त, মুখ এবং ওই মাথায় কাপড় বাঁধার সময় কি বলবে, এ দোয়া পড়ো, এই দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। চোখ বন্ধ, মুখ বন্ধ করার সময় আর এই দড়িপুড়ি বাঁধার সময় কি করবে, এই দোয়াটা পড়তে থাকো। এই দোয়াটা কবরে নামানোর সময়ও পড়া হয়। मर जाने के बाद उसके पास लोबन वगैरह खुशबू लगा दो, মরে যাওয়ার পরে ওর কাছে লোবান বা খুশবুদার জিনিস, এখন আগের পরে উঠে গেছে, এই সমস্ত জিনিসগুলো লাগিয়ে দাও, বা এই সমস্ত জিনিস জ্বালিয়ে দাও, তাতে কী হয়, পাশ থেকে যেন खुशबू बेरा, खुशबू लगा दी जाए। और जो नापाक हो यानी नहाने की जिसको हाजत हो उसके पास ना रहे, যে নাপাক সে বা নাপাক বলতে যার গোসল করার প্রয়োজন আছে, এইরকম লোক যেন ওর পাশে না থাকে। मर जाने के बाद जब तक उसको গোসল না दिया जाए उसके पास कुरान मजीद पढ़ना दुरुस्त नहीं, মরে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত গোসল না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওর আশেপাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। গোসল করানোর পরেই কোরআন শরীফ তেলাওয়াত ওর পাশে বসে বা কাছে বসে করতে পারবে না, দূরে বসে করতে পারে, অসুবিধা নেই। মরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পাশে বসে কোরআন শরীফ পড়া